তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান বলছে, গত 2 দশকে একটানা এমন ভারী বৃষ্টিপাতের রেকর্ড নেই এই জেলায়। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 330 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ফলে চট্টগ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। নগরে ঘুরে দেখা যায়, আগ্রাবাদ, ছোটপুল, শান্তিবাগ, কাতালগঞ্জ, পাঁচলাইশ, পাঠাটুলি, কাপাসগোলা, চকবাজার, হালিশহর সহ অধিকাংশ এলাকায় রাস্তাঘাট পানির নিচে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন অফিসগামী চাকুরিজীবীরা। সড়কে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচলের সংখ্যা খুবই কম দেখা গেছে। অন্যদিকে আগ্রাবাদের মৌলভীপাড়া ও মুর্শিদাবাদে অনেক বাসাবাড়ির নিচতলায় হাঁটু সমান পানি দেখা গেছে। ফলে পানিতে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র। স্থানীয়দের অভিযোগ, খাল নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার সঠিক সংস্কার না করার ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র গণমাধ্যমকে জানান, 48 ঘন্টা ধরে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে। কয়েকটি খালের কাজ এখনো শেষ হয়নি। হিজরা খাল সহ গুলজার খালের কাজ শেষ হলে আগ্রাবাদে জলাবদ্ধতা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 11 থেকে 12 জুলাই পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এ সময় পাহাড় ধস ও আকস্মিক জলাবদ্ধতার আশঙ্কা করছে সংস্থাটি। মূল সমস্যা হচ্ছে বৃষ্টি যেহেতু এক নাগারে চলছে, পানিটা থেমে আছে যেহেতু এটা নিচু এলাকা, এবং এই হিজরাখালের কাজ এখনো চলমান। হিজরাখালের কাজ শেষ হতে বর্ষার পরপরে তারা কাজ ধরবে। যেহেতু আপনারা জানেন, প্রবর্তকে 2-3 মাস আগে যেটা পানি উঠছে তার কারণে বাঁধগুলো তারা খুলে দিয়েছে। বাঁধগুলো খুলে দেওয়ার কারণে তারা পার্মানেন্ট কাজটা করতে পারেনি। কাজে এই কাজটা যদি হয়ে যায়, এখানে তারা রিটেনিং ওয়াল কিন্তু এখনো দিতে পারেনি। আপনারা দেখেছেন হিজরাখালটা যদি আপনি এখন কাতালগঞ্জ থেকে এখান থেকে যদি শুরু করেন, এই যে মুখের এখান থেকে নিয়ে একদম চকবাজার পর্যন্ত কোনো রিটেনিং ওয়াল তারা দিতে পারেনি। রিটেনিং ওয়াল দিলে পরে তারা এটা গভীর করতে পারে। রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।